হ্যালো ভিউয়ার্স, ফিল্ম নিউজে সকলকে স্বাগত জানাই। চলে এসে আবার একটি নিউজ নিয়ে। ডিভোর্স দিয়েই কাছে টানলেন সিময়ীকে। 3 নম্বর রূপকথার বিয়ে কাঞ্চনের কোথায় বসে জমকালো আসর? গুঞ্জনই সত্যি হলো। অবশেষে 14ই ফেব্রুয়ারি সমস্ত জল্পনার অবসান হলো। শৈশাবুত করে আইনি মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টলিপরের টক অব দ্য টাউন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ভালোবাসা দিবসের দিন লাল রঙের টুইন পোশাকে সেজেছিলেন তারকা যুগল। ভালোবাসার রঙে নিজেদেরকে রাঙিয়ে নিয়ে ছবি শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বিয়ে সেরেই শ্রীময়ীকে কাছে টেনে আদুরে চুম্বনে ভরালেন কাঞ্চন। 14ই ফেব্রুয়ারি কাঞ্চনের বাড়িতে গিয়েই হতবাক অভিনেত্রী। গোটা ফ্ল্যাট ফুল ও বেলুনের সাজান অভিনেতা। বাড়ি ভর্তি লোকের সামনেই শ্রীময়ীকে বিয়ের প্রস্তাব দেন কাঞ্চন। তৃতীয় স্ত্রীকে উপহার হিসাবে আংটি দিলেন। কাঞ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে কম কটাক্ষ শোনেননি অভিনেত্রী। সকলের মুখ বন্ধ করতেই কি এই সিদ্ধান্ত নিলেন তারকা যুগল? এই প্রশ্নও উঠেছে। প্রাক্তন স্ত্রী পিঙ্কির সঙ্গে ডিভোর্সের কথা প্রকাশ্যে আসার দিন দুয়েকের মধ্যে বিয়ে সেরে নিলেন কাঞ্চন ও শ্রীময়ী। কেন এত তাড়াহুড়ো করে আইনি মতে বিয়ে সারলেন তারকা জুটি, তা নিয়েও জল্পনা তুঙ্গে। আইনি বিয়ের পর এবার সামাজিক বিয়ের পালা। তারকা জুটির রাজকীয় বিয়ের আসর কোথায় বসছে তা জানার জন্য মুখিয়ে রয়েছে ভক্তরা। জানা গেছে 6 মার্চ একই দিনে বিয়ে ও রিসেপশন আসর বসতে চলেছে। সংবাদ মাধ্যমে শ্রীময়ী জানিয়েছেন, বিয়ের ভেন্যু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে কলকাতার কোনো এক 5তলা হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে। খুবই ইচ্ছা ছিল বিয়ে আর রিসেপশন আলাদা দিনে হবে, তবে ভেন্যুর জন্য আগামী মাসের 6 তারিখে একই সঙ্গে করতে হচ্ছে। হাতে আর মাত্র কয়েকটা দিন। আপাতত বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। টলিউডের রূপকথার বিয়ের জমকালো আসর কোনো 5তলা হোটেলে বসবে।